नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। आज बानिয়েছি ठेकुआ और किछुदिन परेই आमादेर छठ पूजा आसते चलेছে और এই छठ पूजा स्पेशल ठेकुआ तैरी करेছি। खूबই इजी पद्धतिते करे जाओ, एत सहज पद्धतिते और केउ बोधहय एर आगे बानायনি और खेते भीषण भालो लागे और दारुण खास्ता हय। तो चलो देरी करब ना, किभाबे এই ठेकुआ बानिয়েছি सेटा देखे नेই। तो आशा करी तोमादेर भीषण भालो लागबे। तो एखाने प्रथमेई आमी एकटा बेश बड़ो देखे एकटा डिश निये निয়েছি और निये नेওয়ার परे एखाने आमी 1 कप आटा निয়েছি और हाफ कप आमी एखाने सुजी निয়েছি। सुजिटा किन्तु अवश्यई पातला सुजी और एखाने हाफ कप आमी डेसिकेटेड कोकोनाट निয়েছি बा तोमरा चाइले एखाने फ्रेश कोकोनाटও निते पारो। और एखाने हाफ कप आमी एखाने चिनी निয়েছি और 1/4 कप आमी एखाने घी निয়েছি। घीटा आमी एकटू आगे थेकेई गलिয়ে रेखे दिয়েছিলাম। এখন এটাকে ভালো করে মাখতে হবে। এটাকে যত ভালো করে মাখবে তত এটা খাস্তা হবে। তো সেই কারণে এটাকে কিন্তু মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো এরকম হাত দিয়ে একটা ভালো করে মাখতে হবে। যতক্ষণ পর্যন্ত না বেশ ময়ানটা একটু ভালো হয় ততক্ষণ পর্যন্ত এইভাবেই ভালো করে মেখে নিতে হবে। আর এই মাখাটাই মানে আসল মাখা, এই মাখার মধ্যেই যত ভালো মাখা হবে তত ঠেকুয়া খাস্তা হবে। तो সেই কারণে এটাকে কিন্তু বেশ ভালো করে মাখার দরকার আছে। তো দেখো আমি কিন্তু ভালো করে এরকম মেখে মেখে নিচ্ছি আর এখন একবার দেখে নেব যে এটা হয়ে গেছে কিনা। দেখো একদম একটা মুট্ঠির মধ্যে নিয়ে নিয়েছি। মুট্ঠির মতো নিয়ে যখন একদম দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে মাখাটা একদম পারফেক্ট হয়েছে। আর এখন আমি এখানে হাফ কাপ জল নিয়েছি, তবে জলটা কিন্তু একবারেই আমি দেব না, এই ছিটেফোঁটা করে দিয়ে আমি একটু একটু করে মাখতে থাকবো। একবারে যদি এখানে জলটা দিয়ে দিই যে আমরা যেমন আটা মাখি, হ্যাঁ এরকমভাবে দিয়ে দিলে কিন্তু তখন এই ঠেকুয়াগুলো একদম খাস্তা হবে না। তো সেই কারণে মানে অল্প অল্প জল দিয়ে এই আটাটাকে মেখে নিতে হবে। তবে একটা কথা বলে রাখি, আমি তো এখানে আটা নিয়েছি, তোমরা যদি চাও যে আটা পছন্দ করো না তাহলে তোমরা এখানে ময়দাটাও ইউজ করতে পারো। ময়দা দিয়েও ঠেকুয়া বানায়, কিন্তু ঠেকুয়াটা বিশেষ করে মানে পুজোর ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু আটা দিয়েই তৈরি হয়। তো সেই কারণে যদি তোমরা পুজোর ক্ষেত্রে তোমরা এটা বানাও তাহলে তোমরা আটা দিয়েই বানাতে পারো। আর তোমরা যদি এমনি নর্মাল খাওয়ার জন্য বানাও তাহলে তোমরা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো। তো এখন এটাকে ভালো করে এই যে একটু একটু করে জল দিয়ে আমি এটাকে মাখবো। দেখো একটু একটু করে জল দিয়ে কিন্তু আস্তে আস্তে এটা বেশ একটু বাইন্ডিং হয়ে যাচ্ছে। দেখো একটু একটু দলা পাকিয়ে যাচ্ছে। তো এই রকমভাবেই কিন্তু আমি পুরোটাই এরকম আস্তে আস্তে করে এটাকে মেখে নেব। একদম পুরোটাই আগে বললাম যে আমি একবারে একদম জল দেবো না, একটু একটু করেই জল দেবো। তবে হাফ কাপ কিন্তু জল আমার একদমই লাগেনি, হাফ কাপেরও একটু কম জল লেগেছে। দেখো অনেকটাই কিন্তু বেশ একটু বাইন্ডিং হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু পুরো দলাটা পাকিয়ে যাচ্ছে। তো এইভাবেই এটাকে কিন্তু মাখতে হবে, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে এই মাখাটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কারণ মাখাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ঠেকুয়াগুলো একদম মচমচে হবে না, একদম কিন্তু মানে নরম টাইপের হয়ে যাবে। আর ঠেকুয়া কিন্তু নরম একদমই তৈরি হয় না, ঠেকুয়া কিন্তু খুব মানে শক্ত টাইপের হয় আর বেশ মুচমুচে টাইপের হয়, বেশ খেতে ভালো লাগে। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকা যায়, মোটামুটি মাসখানেক তো রাখাই যায়। এটা মাসখানেক রেখে দিলেও কিন্তু ঠেকুয়াগুলো একদম খারাপ হবে না। আর আমি একটু যে চিনিটা আমি নিয়েছিলাম একটু মোটা দানার চিনি, কারণ কেন মোটা দানার চিনি নিয়েছি সেটা তোমাদের পরে বলবো। তো এটাকে আমি মানে আধ ঘন্টা মতো এরকম রেখে দিয়েছিলাম। তো আধ ঘন্টা পর আমি এটাকে আবার এই ছোট ছোট করে গোলা তৈরি করে নিচ্ছি। একবারে ছোট ছোট করে গোলা তৈরি করে নিলে হবে কী হবে যে ঠেকুয়াগুলো যখন বানাবো তখনগুলো এক সাইজের হবে। তো সেই কারণে এগুলো আমি ছোট ছোট করে গোলা প্রথমেই তৈরি করে নিয়েছি। আর এখন এবার ঠেকুয়া বানাবো। আমার কাছে তো ছাঁচ নেই, তা ছাঁচ ছাড়াও এত সুন্দর আমি ঠেকুয়া বানিয়ে দেবো, তোমরা শুধু একবার দেখবে। এই যে আমি এরকম করে চাকু দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। তোমরা যে কোনো ডিজাইন তৈরি করতে পারো, আমি এই ডিজাইনটা তৈরি করেছি। দেখো কতটা সুন্দর লাগছে। ছাঁচ ছাড়াই যদি এত সুন্দর একটা ডিজাইন তৈরি হয় তাহলে ছাঁচের কি প্রয়োজন বলো? তো সেই কারণে ছাঁচের কোনো দরকারই নেই। আমার মতন এই রকম তোমরা যদি এরকম চাকু দিয়ে এরকম করতে পারো তাহলে কিন্তু দেখতেও সুন্দর হয় আর খেতে তো অসাধারণ হবে। তো এইভাবেই আমি সব ঠেকুয়াগুলো বানিয়ে নেব। তো দেখো মোটামুটি আমি ঠেকুয়াগুলো সব বানিয়ে নিয়েছি, এবার ভাজার পালা। গ্যাসে আগে থেকেই আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আর বেশ খানিকটা তেল নিয়েছি, কারণ এগুলো কিন্তু ডুবো তেলে ভাজা হবে। আর আঁচটা একদম কিন্তু মানে লো ফ্লেমে
এটা ভাজতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু একদম মানে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু একদম নরম থাকবে। আর আমি আগেই বলেছি ঠেকুয়া কিন্তু নরম হয় না, ঠেকুয়া খুব শক্ত হয় আর বেশ খাস্তা টাইপের হয় খেতে। তো এইগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে নিচের পিঠটা যখন বেশ খানিকটা হয়ে গেছে তখন এগুলোকে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে এরকম উল্টে পাল্টে করে এগুলোকে ভেজে নিতে হবে। আর আঁচটা একদমই লো ফ্লেমে থাকবে। লো ফ্লেমেই এগুলো বেশ একটু সময় লাগবে। লো ফ্লেমে ভাজলে কি হয়, খেতে খুব ভালো হয়, কিন্তু সময়টা একটু বেশি লাগবে। তো দেখো আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, রঙটাও বেশ ভালোই লাগছে। এই রকম অবস্থা যখন হবে তখন সব ঠেকুয়াগুলো আমি এখানে তুলে নেব। তো প্রথম ব্যাচের আমি সব ঠেকুয়া তুলে দিয়েছি, আর দ্বিতীয় ব্যাচেরও ঠেকুয়াগুলো আমি সব তেলে এরকমভাবে ভেজে নিয়েছি, এগুলো সব তুলে নিচ্ছি। সব ঠেকুয়া তুলে নিয়েছি আর এখন দেখো একটা প্লেটে আমি এগুলো দিচ্ছি। আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ঠেকুয়াগুলো কতটা খাস্তা হয়েছে, আর দেখতেও দেখো কতটা সুন্দর হয়েছে। আর এই যে ওপরে চিনিগুলো ভেসে উঠেছে, আমি যে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটু মোটা দানার চিনি নিয়েছি, এই কারণেই মোটা দানার চিনি নিয়েছি যাতে করে ঠেকুয়ার ওপরে এই চিনিগুলো ভেসে আসতে পারে, উঠে আসতে পারে। তো সেই কারণে আমি একটুখানি মোটা দানার চিনি নিয়েছি। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমরা একটু মোটা দানার চিনি নিয়ে নেবে, অথবা তোমরা এমনি নর্মাল চিনিও নিতে পারো। তো দেখো ঠেকুয়াগুলো কতটা সুন্দর হয়েছে, আর ডিজাইনগুলো কিন্তু যে খুব যে খারাপ হয়েছে তাও নয়, খুবই সুন্দর হয়েছে, দেখতে তো ভীষণই ভালো লাগে। আর চলো একবার কেমন খাস্তা হয়েছে সেটা একবার দেখে নিই। তো দেখো কতটা খাস্তা হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পারছো যে কতটা খাস্তা হয়েছে। আর দেখো ভেঙেও দেখাচ্ছি, ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়েছে। ওই যে আমি বললাম যে লো ফ্লেমে করে এগুলো ভাজলে ভেতরটাও ভাজা হবে, ওপরটাও ভাজা হবে। তো দেখো কতটা তাড়াতাড়ি, কতটা ইজিভাবে ঠেকুয়াগুলো সব তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আমার ঠেকুয়া। এই ঠেকুয়া রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।